তো আমিও মহিলার তাকিয়ে আছি, মহিলা আমার দিকে তাকিয়ে আছি আর কি। তো আমিও কিছু বলে নেই। আর পরে আসসালামু আলাইকুম। আজকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম আর কি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 8:30টার মতো, আর আমি ডেলিভারিতে আসছি আর কি। তো এখানে মনে করেন যে আমি রোড দিয়ে আসতেছি, তখন হঠাৎ আমি সোজা যাচ্ছি, গাড়িও সোজা যাচ্ছে, একটা বড় টয়োটা গাড়ি। তো আমি এটার পিছনে পিছনে আসতেছি, আমার গাড়ির স্পিডে ছিল মনে করেন 30-40-এর মতো। তো হঠাৎ করে গাড়ি ডানে ঢুকে গেছে। মানে এমন অবস্থা, যদি আমি ডানে না কাটি ব্রেক, তাহলে সোজা গিয়ে গাড়িতে লেগে যাবে। তার কারণে আমি ওই গাড়ি যেদিকে যাচ্ছে আমিও সোজা এদিকে যাচ্ছি। আর আমি যে বাম পাশে যাবো এমনও কোনো সিচুয়েশন নেই, কারণ আমার বাম পাশ দিয়েও গাড়ি আসতেছিল আর কি। তো তারপর এই গাড়ি যেদিকে যাচ্ছে আমিও, সেই একটা গলি ছিল ছোট, ছোট গলির পাশে আরেকটা গাড়ি ছিল আর কি। মানে এতটুকু গ্যাপ যে আমার গাড়ি এদিকে 1 ফুট এদিকে 1 ফুট, মানে গাড়ি লাগাতে গিয়ে যদি গাড়িতে লাগতো, মনে করেন আমার 1 মাসের বেতন দিয়ে এই গাড়ির যে স্ক্র্যাচ হতো, এই স্ক্র্যাচের ক্ষতিপূরণ দেওয়া লাগতো আর কি। এই হচ্ছে অবস্থা। মানে বড়সড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম। আর ঘটনা হচ্ছে, এখানে মনে করেন সে কোনো সিগন্যাল দেয় নেই আর কি। সে তার এখানে ডান পাশে যেহেতু সে ঢুকতেছে, তার সিগন্যাল দেওয়ার দরকার ছিল, কিন্তু সে সিগন্যাল দেয় নাই, সে সোজা ঢুকে গেছে। মহিলা ছিল আর কি। তো আমিও মহিলার তাকিয়ে আছি, মহিলা আমার দিকে তাকিয়ে আছি আর কি। তো আমিও কিছু বলে নেই। আর পরে সেও কিছু বলে নাই, আমি কিছু বলিনি। তারপর আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো আজকে অনেক বড়সড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম। আর আমার যে ব্রেক আছে গাড়ির, এই ব্রেকটাও আজকে অনেক দুর্বল। এটাকে ঠিক করতে হবে। আমি ভাবতেছি অনেকদিন ধরে ঠিক করব, কিন্তু আসলে আজকে একটু বেশি মনে হলো যে এটা ঠিক করা দরকার, না হলে এটা অনেক বিপদ ডেকে আনতে পারে। আর বিপদ মনে করেন অনেক বড় অঙ্কের আর কি।